হ্যালো প্রিয় চলে এসেছি আমরা হ্যালো গাইজ গুড মর্নিং। তো আমি আজ সকাল সকাল চলে এসেছি এই শিয়ালদা স্টেশনে। তো আমরা যাচ্ছি কোথায় তোমরা তো থাম্বনেলে দেখেছো, এবং আর আমার সাথে কারা কারা যাচ্ছে তোমাদের শেয়ার করছি। আর এই যে আমাদের যে ট্যুরটা, এটা এক্সাইটেডভাবে আমরা সফর করবো। কাহা সে আতে? তো আমার সাথে আছে আমাদের গুরুদেব দাদু, আর হচ্ছে এই সাইডে আছে রাজুদা, ওই সাইডে বিধান মামা, আর এই যে হচ্ছে আমাদের সামান, তাই তো। তো এখনও আমাদের দুজন আসবে, সেখানে আমাদের রাহুল মামা আছে এবং তার সাথে আছে প্রদীপদা। আর আমাদের সাথে কি কি যাচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। সামানের সাথে যাচ্ছে এই যে বিস্কিটের যে প্যাকেট, টোস্ট, আর এই যে এর মধ্যে চা আমরা নিয়ে এসেছি, চা তৈরি করে এখানে এই যে আমরা সেটিংভাবে নিয়ে যাচ্ছি, কোনো যেন প্রবলেম না ফেস হয় আমাদের। কি তুমি কি এখন চা খাবে নাকি? আমি এখন চা খাবো একটু। হ্যাঁ, চন্দ্রপুর অনেক খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক সকালে উঠেছি, যেহেতু আমার 6টার আগে ঘুম থেকে উঠে আমরা স্টেশনে চলে এসেছি। আমাকে কিন্তু হাফ দেবে কিন্তু, ঠিক আছে? চলে এসেছি, এই ট্রেনে উঠে গেছি, তিস্তা তোরসা এক্সপ্রেস, দেখতে তো পাচ্ছ। তো আমরা এখন শিয়ালদা ছেড়ে উদ্দেশ্য দিলাম নর্থ সিকিম। নর্থ সিকিমে যা যা হচ্ছে তোমাদের সাথে তুলে ধরছি। তো সেটা তো আমাদের ফিলিংসটা কিন্তু অন্যরকম, কিন্তু রোমান্টিক ফিলিংস কিন্তু। তো আমাদের ওইখানে গিয়ে যা 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 হবে তো আমরা সবাই তুলে ধরবো কিন্তু সবার সামনে একদম। তো আমরা এখন শিয়ালদা ছেড়ে যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে এনজিবি দূরত্ব মোট 577 কিমি। তিস্তা তোরসার মোট সময় লাগে 11 ঘন্টা 20 মিনিট। এর মাঝে দাঁড়াবে 19টি স্টেশনে। তো হ্যাঁ বল, যাই করিস আমার ভিডিওটা করিস। এটা হাস্যকর হাস্যকর। হ্যাঁ চাটা খাচ্ছি, বুঝতে পারলি? এখন তোরা অনেক রকম বলেছিস আমার। তো এই যে সেই ফ্ল্যাক্স আমাদের নিয়ে এসছে প্রদীপদা। আমরা এখন এই যে তা তুই এই যে আনলি না ফ্ল্যাক্সটা, সত্যি অসাধারণ। তো এই বুদ্ধিটা কারেক্ট বলে দে। বুদ্ধিটা শুভজিৎ ভাইয়ের সঙ্গে এগুলো আছে আমাদের। বিস্কুটের কৌটাটা দেখাও, বিস্কুটের কৌটাটা দেখাও, বিস্কুটের কৌটাটা দেখাও, বিস্কুটের কৌটা। আরে এই যে বিস্কুটের কৌটা, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দাদাকে দেখিয়ে দে। এত রাক্ষসীরা এক কৌটার বিস্কুট আস্তে আস্তে শেষ। চা দাদা ঢাললো। চলো ভিতর চলো, দেখা যাক তাহলে। সুপার টয়লেট, সব কিছু সমস্যা নেই, ভিওর আছে যে। তো দেখো জল জ্যান্ত জিনিস এখনো রয়ে গেছে এখানে, কে ভুল করে রেখে দিয়েছে জানি না। এমনি আর সেই চেনবালা যে মগ, সেই সিস্টেমগুলো নেই এখন, আগে ছিল। আমরা দিন শেষে রাতের দিকে প্রস্তুতি নিচ্ছি। এই যে ঠান্ডা চলে এসেছি আমরা, আর হচ্ছে মনে হয় 4 থেকে 5 ঘন্টার মধ্যে চলে যাবো। সাথে আমার বাল ছেঁড়া। একদম এনজিবিতে। তো এর মধ্যে একটা ভালো একটা প্লেস আছে, তো সেটা হচ্ছে ফারাক্কাবাদ। তো ফারাক্কাবাদ তোমাদের একটু শেয়ার করবো, দেখাবো। ওটা হচ্ছে 108 খানা বাদ দিয়ে তৈরি হয়েছে ফারাক্কাবাদ। তো আমি আছি, প্রদীপ আছে, আর তো সবাই আছে, সেটা তোমাদের শেয়ার করছি। দেখিয়ে তাহলে ফারাক্কা ব্রিজে আমরা ঢুকে গেছি। এই জনস্রোতগুলো দেখো, এই যে এটা রোড, এই যে এটা হচ্ছে আমরা ফারাক্কা ব্রিজে ঢুকে গেছি। এই যে এর এখানে কিন্তু 108টা গেট আছে এখানে ফারাক্কাবাদে। ফারাক্কা ব্যারেজটি গঙ্গা নদীর উপরে নির্মিত। 1961 সালে নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় 1972 সালে। এটি নির্মাণ করতে খরচ হয়েছিল 165 কোটি টাকা। ফারাক্কা ব্যারেজটির দৈর্ঘ্য 2304 মিটার। এখানে আসা ও যাওয়ার 2টি রেলপথ ও সড়ক পথের ব্যবস্থা করা আছে। রণদন্ড হয়েছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? আরে যে রাজুগুলা আছে, ওই সাইডে আছে বিধান আছে, রাহুল মামা আছে। তো কি বলবো, অসাধারণ সৌন্দর্য।
তোমাদের পুরোটা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু যারা ফারাক্কাবাদ দেখোনি এবং দেখার চেষ্টা করছো, সত্যি কথা বলছি, এটা তোমরা যখন আসবে এটা একটা অন্য জায়গায় চলে এসছে, অন্য লেভেলের জায়গা। 108টা বাদ, যেহেতু প্রচুর বছর আগে তৈরি হয়েছে ফারাক্কাবাদ। আর দিনের বেলা যারা যারা আসবে না কেন, অবশ্যই সেখানে সেফটি নিয়ে এখানে দেখবে, চেয়ার সেফটি নিয়ে এখানে পাশে দাঁড়াবে, যেহেতু এখান থেকে পড়ে গেলে সে না বাঁচারই সম্ভাবনাটা বেশি থাকে। প্রচুর গভীর রয়েছে এখানে, জলের স্রোতের শেষ নেই। 3 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3 মিনিট হয়ে গেছে, লাস্ট সীমান্ত পৌঁছে গেছি ফারাক্কাবাদের। ফারাক্কা নিউ জাংশন, তারপরে হচ্ছে ফারাক্কাবাদ। তো এই যে পৌঁছে গেছি, বাঁধের উপর থেকে চলে এসেছি আমরা, এই যে ফারাক্কাবাদ। দাদা কেমন লাগলো দেখে? খুব সুন্দর অনুভূতি। এখানে না থাকলে বুঝতেই পারবে না, কারণ সব কিছুতে ভিডিওই বোঝা যায় না, নিজ চোখে না দেখলে অনেক কিছু অনুভব করে। এইটা মানে বলা যাচ্ছে না, বুঝলেন, এইরকম একদম। রাতের ডিনারটা এই যে এটাতে শেষ করবো আমরা, তাহলে চলো ভোজনটা করা যাক তাহলে। তো ভোজনটা কোনো মতে কমপ্লিট হলো রাতের, মামা খাচ্ছে ওইখানে। তো মোটামুটি ভালো লাগলো, মালদার থেকে তুললাম আমরা খাবারটা, তাই তো মামা? হ্যাঁ মালদা থেকে তুলেছিলাম আমরা খাবার। হ্যাঁ, মালদাতে অর্ডার করেছিলাম, মালদা থেকে যেন আমাদের দিল খাবারটা। ওটা কি IRCTC থেকে দেয়? হ্যাঁ, IRCTC ফুড ট্র্যাকিং। আচ্ছা, আপনারা নিতে পারেন যখনই আপনারা এই রাস্তায় আসবেন না কেন, এই রোডে, তো আপনারা অবশ্যই নিতে পারেন মালদার থেকে। আর পুজোটা কমপ্লিট, এটার এখন ফেলানোর চিন্তা ভাবনা নিচ্ছি আমরা। তো এখন ফেলে দেবো, তাহলে ফেলে দিই, তারপর তোমাদের দেখা করছি। সকাল সকালেই এখন বাজে 2:30, তো আমরা এখন নামবো। তাহলে চলো বেডটাকে টাটা করে আমরা বেরিয়ে যাই। NGP-তে চলে এসছে, ট্রেন ঢুকে গেছে, তো আমরা এখন NGP নামবো। চলো তাহলে। গুড মর্নিং। গুড মর্নিং। অবশেষে পৌঁছে গেলাম। তো গাইস, আমরা তো NGP স্টেশন থেকে নেমে গেছি। তো NGP স্টেশন থেকে নেমে একটা স্ট্যান্ড, তো দেখো বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড এর যে। আর এখানে তোমাদের পুরনো ইঞ্জিন, সে কয়লার ইঞ্জিন ছিল আগেকার দিনে, সেই কয়লার ইঞ্জিন তুলে ধরেছে এই NGP স্টেশনের সামনেই। দেখো কয়লার যে ইঞ্জিন ছিল ট্রেন, সেই ইঞ্জিনটাই দেখো এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ যে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে যেহেতু, তো আমরা এখন এই গাড়িতে করে যাব ডাইরেক্ট আমাদের রুমে রেস্ট নেওয়ার জন্য। তো এই যে আমাদের দাদা, এই যে আমাদের ট্রলিগুলো উপরে তুলবে, এবং এই গাড়ির মধ্যে আমাদের কিছু আছে ট্রলি। নিউ জলপাইগুড়ি ছেড়ে আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমাদের জার্নিটা তোমাদের তো শেয়ার করছি, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। তো আমাদের এখনও 5 ঘন্টার সাফারি আছে, তো চলো টুকটুক করে এগোনো যাক সামনের দিকটা। পৌঁছে গেছি হোটেল দিশাতে। তো হোটেল দিশার সাথে সাথে আমরা ভিতরে প্রবেশ করছি, আমাদের রুমটা তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর লোকেশন, তো আমরা শুধু আগে ছবিতে এবং ক্যামেরার মাধ্যমে দেখতাম। আর এই যে আমরা চলে এসেছি, এই যে আমাদের কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শেখ খুশি যেহেতু খুব ঠান্ডা, এখন -2 ডিগ্রি আছে এখানে সেলসিয়াস যেহেতু। তো আমরা পরে জমে যাচ্ছে, নাকমুখ করে বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ব্যাক পয়েন্ট তোমার দেখাচ্ছে নাকমুখ শুকিয়ে গেছে। দেখো এত সুন্দর প্রকৃতি, দেখো এটা সিকিম। এটা আচ্ছা রঞ্জুদা বল, কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালো লাগছে, কিন্তু এখানে একটু ঠান্ডাটা বেশি আছে, এই জন্য নাকটা এতে আসছে, বন্ধ হয়ে আসছে। একটু, হ্যাঁ कौन है ये लोग कहां से आते हैं বন্ধ হয়ে আসছে, সমস্যা হচ্ছে। শুধু লোকেশনটা দেখো, আমরা তো আগে ফটোতে এবং বিভিন্ন ইসে দেখতাম। হ্যাঁ ফোন দেখতাম, কিন্তু
খুব দেখে খুব ভালো লাগছে আমার।